মাত্র ১ কাপ সুজি ও ১ চামচ তেল দিয়ে এত সুন্দর ইজি টেস্টি নাস্তা বানানো যায়, আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না। এটা শুধু আপনারা সকালের ব্রেকফাস্টে নয়, বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন। বেশি দেরি না করেই মাত্র ৫ মিনিটেই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তাটা রেডি করে নিই। নমস্কার, আমি বিনু, কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছি ১ কাপ সুজি, দিচ্ছি হাফ কাপ টক দই। যেই মেজারমেন্ট কাপে মেপে টক দই নিয়েছিলাম সেই মেজারমেন্ট কাপে মেপে নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন, আমাদের এখানে পেস্টটা কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই সুজি আর দইয়ের পেস্টটাকে একটা মিক্সিং বোলে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন, ১ ছোটো চামচ চিনি, হাফ ছোটো চামচ জিরে, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি ১ চামচ সাদা তেল। এবার এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে সুজি আর দইয়ের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমাদের এখানে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকাটা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণ একটা থালা নিয়ে এই থালার উপরে তেল গ্রিস করে দিতে হবে। আমি এখানে সর্ষের তেল গ্রিস করে নিয়েছি। সর্ষের তেল দিলে সুজিটা স্টিম হয়ে গেলে থালা থেকে সহজেই বেরিয়ে আসবে। আমাদের এখানে থালাটা গ্রিস করে নেওয়া হয়ে গেছে। আর এই দিকে আমি সুজিটাকে ৫ মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ইনো। আমি এখানে নর্মাল যে ইনোটা হয় লেমন ফ্লেভারের সেটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারে নিতে পারেন। এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য ৩ চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ইনোটা দিলে আমাদের স্ন্যাক্সটা দারুণ সফট আর স্পঞ্জি হবে। এবার এই ব্যাটারটাকে গ্রিস করে রাখা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে স্টিম করে নেব। তার জন্যে কড়াইতে আগে থেকে জল গরম করতে দিয়েছিলাম। এবার এই জলের মধ্যে সাবধানে একটা স্টিম রেখে দিতে হবে। এবার থালাটাকে স্ট্যান্ডের ওপর রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সুজিটাকে ১৫ মিনিটের জন্য স্টিম হতে দেব। সুজিটা স্টিম হওয়ার জন্য ১৫ মিনিট যথেষ্ট। ১৫ মিনিট বাদ ঢাকাটাকে খুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। আমার এখানে ঢাকা খোলার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। দেখুন, আমাদের সুজিটা কিন্তু ভালো করে স্টিম হয়ে গেছে। এবার আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে কেটে নেব। আমি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে স্কোয়ার শেপ দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আপনারা চাইলে এটাকে এমনিও খেতে পারেন, কিন্তু আমি এই নাস্তাটাকে একটু ভেজে নেব। তার জন্যে প্যানের মধ্যে দিয়ে দিলাম ২ চামচ তেল। তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেলে আমাদের তৈরি করে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণে এদের দুটো সাইডে একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসে। আমাদের একটা সাইডে কিন্তু সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার অপর সাইডে উল্টে দিচ্ছি। এবার অপর সাইডটাতে গোল্ডেন কালার আসা অবধি ভেজে নিতে হবে। আমাদের এখানে দুটো সাইডে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সেকেন্ড ব্যাচেরটাকেও ভেজে নেব। আমাদের এখানে সেকেন্ড ব্যাচেরটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এইগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি এই নাস্তাটাকে টমেটো কেচাপের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন কিংবা চায়ের সাথেও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।